আসসালামু আলাইকুম। আগামীকাল রাত পোহালেই সংসদ সদস্যরা শপথ নেবেন, অতঃপর শপথ নেবেন নতুন ক্যাবিনেটের সদস্যরা। তারিক জিয়া হচ্ছেন প্রধানমন্ত্রী, এটা প্রায় নিশ্চিত। তো দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, আমাদের আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কিন্তু বদল হয়নি। বারংবার আমরা প্রতারিত হয়েছি, জনগণ ব্যর্থ হয়েছে, কিন্তু লাভবান হয়েছে হাতে গোনা গুটি কয়েক লোক। এবারে তারেক জিয়ার হাতে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব তিনি সেই সুযোগ কাজে লাগাবেন। কী কী সমস্যা দেশে আছে তিনি সেটা চিহ্নিত করেছেন ইতিমধ্যেই, এবং সেই সমস্যার সমাধানে তিনি কাজ করবেন। আজ থেকে 23 বছর আগে ব্যক্তিগতভাবে আমার সাথে একটি বৈঠকে তিনি বলেছিলেন তিনি বাংলাদেশটাকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো করে তুলতে চান। দীর্ঘ আলাপচারিতা অনেক কথাই হয়েছে। তিনি এদেশের যুব সমাজকে নিয়ে চিন্তা করেছিলেন, বলেছিলেন হয়তো দুদিন পর তার হাতে সেই সুযোগ এসেছে, তিনি সুযোগ পুরোদমে কাজে লাগাবেন। আসলে আমরা আইনের শাসন, গণতন্ত্র, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন, সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছিও, কিন্তু সেটা হয়নি। রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতা কুক্ষিগত করেছে, তারপর দমন পীড়ন চালিয়েছে, গুম খুন করেছে, গণহত্যা করেছে। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে যুদ্ধ করে সফল হয়েছি, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তার আগে 75 সালে যে আওয়ামী দুঃশাসন ছিল সেটার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। জিয়া রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, অতঃপর খালেদা জিয়া এসেছে নেতৃত্বে, এখন তারিক জিয়া সেই ভুলগুলো করবেন না নিশ্চয়ই। নিরাপদ, মানবিক, জবাবদিহিমূলক রাষ্ট্র তিনি গড়ে তোলার চেষ্টা করবেন। ফেসিবাদ যাতে ফিরে আসতে না পারে, ফেসিবাদ যাতে ভিতর থেকে তৈরি না হয়, এই দেশটা যাতে করে তাবেদার রাষ্ট্রে পরিণত না হয়। স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশ মাথা তুলে দাঁড়াবে সেরকম একটি করিতকর্মা মন্ত্রিসভা আমরা দেখতে চাই। এই নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে, এটা সকল পক্ষ থেকেই বলা হয়েছে। নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা আমরা দেখতে পাচ্ছি। তারিক জিয়া জামাত প্রধান এবং এনসিপি প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি হয়তো ইসলামী আন্দোলন এর প্রধানের সাথে সাক্ষাৎ করবেন। এটা নতুন সংস্কৃতি, ভালো লেগেছে আমাদের। তিনি আশা করি মন্ত্রিসভায় দক্ষ ভালো লোকদের নিয়োগ দিবেন। অনেক লোক নিয়োগ দেওয়ার তার সুযোগ আছে, এরপরেও কাছের লোক, আত্মীয়, দলের লোক, কিন্তু এদের নিয়োগ দেওয়ার পাশাপাশি দক্ষতা এবং যোগ্যতা, ভালো মানুষ ইত্যাদি দেখতে হবে। সাদা মনের মানুষ খুঁজে আনতে হবে। এই সরকারকে, নতুন সরকার অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। এগুলোর জন্য সুন্দর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করতে হবে। দম্ভ, অহমিকা ত্যাগ করতে হবে। প্রতিবেশী ভারতের সাথে কী সম্পর্ক হবে সে সম্পর্কে আগেই বলা হয়েছে। আমাদের আসলে কেউ আমাদের প্রবীণ হয়, সবাই আমাদের বন্ধু, যারা আমাদের জন্য কাজ করবে আমরা তাদের জন্য কাজ করবো, কারো প্রতি মাথা নত করবো না। আওয়ামী লীগের সাথে যে দলটা দীর্ঘ 16 বছর দুঃশাসন চালিয়েছে দেশে, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা, গণতন্ত্র, আমলাতন্ত্র, পুলিশ সব কিছু দলীয়করণ করেছে, সেই দলটা এখন, এই দলটার কার্যক্রম নিষিদ্ধ, বিচার চলছে, এবং এই দলের প্রধান শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য। আরও কারো অনেকের বিচার, অনেকে জেলে আছেন, অনেকের বিরুদ্ধে মামলা চলছে, তদন্ত চলছে।
অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে গোপন জায়গা থেকে বেরিয়ে এসে দলের কার্যালয় খোলার চেষ্টা করছেন, দলের কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন, মিছিল করার চেষ্টা করছেন, কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। সেই আওয়ামী লীগের সাথে বিএনপির কী সম্পর্ক হবে? সেই আওয়ামী লীগের সাথে যদি বিরোধী দলে জামাত যায়, সে জামাতের সাথে কী সম্পর্ক হবে? কখনোই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে কখনোই কারোর সাথে সম্পর্ক করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে। আমরা সাবধান করতে চাই প্রধান দল যারা আজকে ক্ষমতাসীন হতে যাচ্ছেন, সেই দল বিএনপিকে সকল দিকে চোখ কান খোলা রাখতে হবে। একই সঙ্গে আমরা জামাতের প্রতি একই আহ্বান জানাবো, সবার আগে দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। কোনো মিথ্যাচার ভণ্ডামি করা যাবে না, অহমিকা দম্ভ প্রকাশ করা যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না, হামলা করা যাবে না, মিথ্যা অভিযোগ আনা যাবে না। অর্থাৎ একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র আমরা চাই, অর্থনৈতিক অগ্রগতি চাই, সর্বোপরি চাই হলো কর্মসংস্থান। আমাদের বিপুল জনসংখ্যার এই দেশ ছোট্ট রাষ্ট্র, এখানে মানুষের কাজ নেই, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কৃষি পণ্যের উপর জোর দিতে হবে, আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে, কলকারখানা প্রতিষ্ঠা করতে হবে, কাজের সন্ধান দিতে হবে মানুষকে। শিক্ষিত বেকার বাড়ালে চলবে না, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মানুষের মর্যাদা দিতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনতে হবে, ক্রয় ক্ষমতা মানুষের বাড়াতে হবে, পণ্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। সামনে রমজান, যেন জিনিসপত্রের দাম আবার বেড়ে না যায়, মানুষের যেন রোজগারদাররা যেন কষ্ট না পায়, মুসল্লিরা যেন কষ্ট না পায়। বন্ধুরা, নতুন সরকারকে স্বাগত জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করতে চাই। তার আগে বলতে চাই, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।